গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। একই সঙ্গে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছেন নেতানিয়াহু। তার এই মন্তব্যের পর কাতার ও মিশর একযোগে তীব্র নিন্দা জানিয়েছে। আল জাজিরা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, নেতানিয়াহুর বক্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেল আবু আলী এক্সপ্রেসে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি বলেন, গাজা পুনর্নির্মাণের জন্য একাধিক পরিকল্পনা তার টেবিলে আছে। তিনি দাবি করেন, গাজার জনসংখ্যার অর্ধেক নাকি সেখান থেকে সরে যেতে চায়। নেতানিয়াহু আরও বলেন, আমি চাইলে রাফা সীমান্ত খুলে দিতে পারি, কিন্তু মিশর সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দেবে। ইসরায়েল যে পদক্ষেপ নিচ্ছে তা গণবহিষ্কার নয় বলে যুক্তি দেখান নেতানিয়াহু। তবে সমালোচকরা বলছেন, তার কথার ভেতরে প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে নেতানিয়াহুর মন্তব্যের প্রতি তীব্র প্রতিবাদ জানায়। কায়রো থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোর করে সরানো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। এটি সরাসরি যুদ্ধাপরাধ। মিশর কখনো এ ধরনের কাজে যুক্ত হবে না, বরং কঠোরভাবে এর বিরোধিতা করবে। মিশর স্পষ্ট জানায়, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির যে কোনো উদ্যোগকে তারা রেড লাইন হিসেবে দেখছে। কায়রোর ভাষ্য অনুযায়ী নেতানিয়াহুর মন্তব্য মূলত অঞ্চলের উত্তেজনা দীর্ঘায়িত করার চেষ্টা এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন থেকে নজর ঘোরানোর কৌশল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একই দিনে দোহায় এক বিবৃতি প্রকাশ করে। তারা নেতানিয়াহুর বক্তব্যকে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকারের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করে। কাতারের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল সম্মিলিত শাস্তির নীতি প্রয়োগ করছে, দখলদার বাহিনী জোর করে ফিলিস্তিনিদের ভূমি ছাড়তে বাধ্য করতে চাইছে, কিন্তু ইসরায়েল কখনো সফল হবে না। কাতার বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, ইসরায়েলের উস্কানিমূলক নীতি ও চরমপন্থী পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে। তাদের দাবি, আন্তর্জাতিক সমাজ এখনই এগিয়ে না এলে এই সহিংসতার চক্র আরও বিস্তৃত হবে। আরব কূটনৈতিক মহল বলছে, কাতার ও মিশরের এই যৌথ প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে, ফিলিস্তিন প্রশ্নে বড় শক্তিগুলো কোনো সমঝোতায় রাজি নয়। মিশর রাফা সীমান্ত নিয়ে সরাসরি সতর্ক করেছে, আর কাতার আন্তর্জাতিক মঞ্চে ঐক্যের ডাক দিয়েছে। এই অবস্থান গাজা সংকটের নতুন মাত্রা যোগ করেছে। জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতোমধ্যেই সতর্ক করেছে, গাজার পরিস্থিতি মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও বলেছে, ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করা হলে সেটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হবে। এখন সবার দৃষ্টি ওয়াশিংটন আর ব্রাসেলসের দিকে। ইসরায়েলের অবস্থান নিয়ে তারা কি বলে? বিশ্লেষকরা বলছেন, যদি ইসরায়েল উচ্ছেদ পরিকল্পনায় অটল থাকে, তবে মিশর ও কাতার ছাড়াও আরও আরব দেশ এতে যুক্ত হবে। মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। তেল বাজার, নিরাপত্তা পরিস্থিতি এবং কূটনৈতিক ভারসাম্য সবকিছু এতে প্রভাবিত হবে। গাজা ইস্যুতে নেতানিয়াহুর মন্তব্য সরাসরি কাতার ও মিশরের কড়া প্রতিক্রিয়া ডেকে এনেছে। এটি শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং স্পষ্ট হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের পরবর্তী স্থিতি এখন অনেকটাই নির্ভর করছে এই উত্তেজনার দিক নির্দেশের উপর।